আসসালামু আলাইকুম, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি দিনের লাঞ্চে বানিয়েছিলাম গরম গরম ভাত আর পটল আলু চিংড়ির একটা রেসিপি। তো চলুন আপনাদের সঙ্গে তরকারিটা কীভাবে বানিয়েছি শেয়ার করা যাক রেসিপিটা। তো দেখুন, আমি প্রথমে গ্যাসে একটা কড়া চড়িয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, আর তাতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম কিছুটা। তো আমি পটল আলু কেটেছিল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন, আলুগুলো এবার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর আমি এবার আলুগুলো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে ভালো করে লাল লাল করে নেব। তো এই আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালো করে আলুগুলো নাড়িয়ে ছাড়িয়ে হলুদটা মিলিয়ে নিচ্ছি সব আলুর মধ্যে। তো মিলিয়ে দেখুন তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো আজকে দিনের বেলা বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছিলাম, 500 মতো চিংড়ি ছিল। তো ভাবলাম পটল আলু আছে, তাহলে চিংড়ি দিয়ে রেসিপিটা করা যাক। তো এই যে আমি পটলগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো দেখুন, এদিকে আমার আলুগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আমি আলুগুলো বার করে নিচ্ছি, এক জায়গায় বার করে রেখে দেবো। আর এই তেলের মধ্যেই আবার আমি পটলগুলো ছেড়ে পটলগুলোকেও লাল করে নেবো ভালো করে। তো দেখুন, আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে ছেড়ে দিয়ে আমি পটলগুলো একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। তো দেখুন, আমার সব পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পটলটা নাড়িয়ে ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আপনারা কারা কারা এইভাবে পটল চিংড়ি তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন। তো আমি যেভাবে চিংড়ি আর পটলটা দিয়ে তৈরি করেছিলাম, খেতে খুব দুর্দান্ত হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। তো আপনারা অবশ্যই এইভাবে আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন। তো দেখুন, এইভাবে আমি পটলটা নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার পটলটাকে আমি বার করে নিচ্ছি, বার করে রেখে দিচ্ছি ওই ভেজে রাখা আলুর মধ্যে। তো এবার আমি চিংড়িগুলো ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, চিংড়িগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। চিংড়িটাকেও আমি একটু ভাজা ভাজা করে বার করে নেবো। তো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ, বেশি না। তো দেখুন, আমার চিংড়িগুলো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিচ্ছি চিংড়িগুলো। তো আমি দুটো পেঁয়াজ আর অল্প একটু আদা নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম মিক্সারে গ্রাইন্ড করে। তো এবার সেই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম ব্যাটারটা, আর নিয়ে নিয়েছি কিছুটা স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। তো সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, ছেড়ে দিলাম। আর অল্প একটু ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো কড়ার মধ্যে। তো দেখুন, আমি সব সময় যখনই রান্না করি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে মশলাটা কষিয়ে নিলে রান্নাটাও ভালো হয়, টেস্ট হয় খেতে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়। তো মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা আমি দিয়ে দিলাম কড়াতে, দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা কড়ার মধ্যে নিচে লেগে না যায়। তো দেখুন, এইভাবে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষে নিয়ে আবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ওরই মধ্যে। তো দিয়ে আমি 10 মিনিট আরও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ভালো করে ওপর নিচে নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, এগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এই দেখুন, আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অল্প একটু পাতলা ঝোলের মতোই রাখবো, কারণ শুধু ভাত আর এই তরকারিটাই করব দিনে আজকে, আর কিছু ডাল আর কিছু করব না। তো দেখুন, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার একটু ভালো করে মিলিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15-20 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে আমি ঢেকে রেখে দিলাম, আমার হয়ে গেছে 15-20 মিনিটের মতো। তো এবার আমি খুলে দেখে নেব যে তরকারিটা কীভাবে, কতটা কী গলেছে না গলেছে আলু পটল। তো দেখুন, এইভাবে আমার পটল আলুটা প্রায় গলেই গেছে। অল্প একটু আর একটুখানি সেদ্ধ হয়ে গেলে প্রায় হয়েই যাবে। তো দেখুন, এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি তরকারিটা কী সুন্দর লাল লাল হয়েছে। দেখেই মনে হচ্ছে খুব ভালো টেস্ট হয়েছে, কিন্তু খেতেও ভালো হয়েছিল। তো দেখুন, একদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে। এভাবে আমি গরম গরম ভাতটাও বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পটলটা 10 মিনিটের জন্য আরও ছেড়ে দিলাম।
তো প্রায় আমার রান্না হয়েই গেল। তো রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের সঙ্গে সবই শেয়ার করলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি তো পাতি লেবুর সঙ্গে ভাত খেয়েছিলাম, খুবই খেতে টেস্ট হয়েছিল পটল চিংড়ির তরকারিটা। এইভাবে কারা কারা তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।